السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولتكملوا العدة ولتكبروا الله على ما هداكم ولعلكم تشكرون. صدق الله العظيم. শুরুতে আল্লাহ রাব্বুল ইজ্জা ওয়াল জালালের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে ঈদ উৎসবের মতো এমন চমৎকার একটি নিয়ামত দান করেছেন। দুরুদ এবং সালাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যিনি ঈদ সেলিব্রেশন কিভাবে আমাদের করতে হবে তা পুঙ্খানুপুঙ্খরূপে আমাদেরকে শিখিয়েছেন, আমাদেরকে তিনি গাইডলাইন দিয়েছেন। সম্মানিত সুধী, আপনারা বাংলাদেশ থেকে কিংবা বাংলাদেশের বাইরে থেকে যে যেখান থেকে আজকের এই প্রোগ্রামটিতে যুক্ত হয়েছেন, আমি শুরুতে আপনাদেরকে রিকোয়েস্ট করে রাখবো প্রোগ্রামটি আপনারা আপনাদের ফেসবুক ওয়ালে শেয়ার করে দিবেন, যাতে করে এই মুহূর্তে যারা অনলাইনে আমাদের সাথে যুক্ত আছেন, অনলাইনে যারা অবস্থান করছেন, তারা যাতে আমাদের সাথে যুক্ত হতে পারে এবং এই আলোচনাটি থেকে যেন উপকৃত হতে পারে ইনশাআল্লাহ। এবং আজকের একটি নির্ধারিত টপিক রয়েছে আমাদের আলোচনা, সেটি হচ্ছে ইসলামের দৃষ্টিতে ঈদ উল ফিতর উদযাপন। তো ঈদ শব্দটা শুনলে আমাদের কেমন যেন একটা আনন্দ, উৎসব, একটা ভালো লাগা আমাদের মধ্যে কাজ করে, কারণ ঈদ শব্দের অর্থই হচ্ছে আনন্দ, খুশি বা আনন্দ। আবার ঈদের আরেকটা অর্থ হচ্ছে যেটা বারবার ফিরে আসে, আদা ইয়াউদু থেকে, যেহেতু বছর ঘুরে এটা বারবার আমাদের মাঝে ফিরে আসে, এজন্য ঈদকে ঈদ বলা হয়। এবং আমাদের যে ধর্মীয় উৎসব দুটি, ঈদ উল ফিতর এবং ঈদ উল আজহা, এই উৎসব দুটি বেসিক্যালি চাঁদের সাথে সম্পৃক্ত আমরা জানি। কারণ আমরা যখন সিয়াম পালন শুরু করেছি, সেটাও আমরা চাঁদ দেখে শুরু করেছি, এবং ঈদ উদযাপন, ঈদ সেলিব্রেশন, এটাও কিন্তু চাঁদের সাথে সম্পৃক্ত। কারণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন সহিহ বুখারীর বর্ণনায়, সুমু লিরুইয়াতিহি ওয়া আফতিরু লিরুইয়াতিহি, অর্থাৎ তোমরা চাঁদ দেখে সিয়াম পালন শুরু করবে এবং চাঁদ দেখে তোমরা সিয়াম ভঙ্গ করে ঈদ উদযাপন শুরু করবে। অর্থাৎ এটা মুন সাইটিং এর সাথে সম্পৃক্ত। আমরা যে ভূখণ্ডে আছি, সেই ভূখণ্ডে যখন আমরা রমাদানের চাঁদ দেখেছি, আমরা সিয়াম পালন শুরু করেছি, তারপরের দিন থেকে আবার যখন আমরা শাওয়ালের চাঁদ দেখবো, আমরা এরপরের দিন ঈদ উল ফিতর উদযাপন করবো ইনশাআল্লাহ। আগামীকাল আমরা ঈদ উদযাপন করব। যদিও এখন জ্যোতির্বিজ্ঞান বা অ্যাস্ট্রোলজি এগুলোর এতটাই উন্নতি সাধিত হয়েছে, ফলে অনেক আগ থেকেই চাঁদের ঘূর্ণায়মান প্রক্রিয়া এটাকে দেখে গবেষকরা আগে থেকে নির্ধারণ করতে পারেন যে কবে কোন মাস শুরু হতে যাচ্ছে, কবে কোন মাস শেষ হতে যাচ্ছে। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু চাঁদ দেখে সিয়াম পালন এবং চাঁদ দেখে রোজা রাখার ব্যাপারে আমাদেরকে আদেশ করেছেন। এবং আমরাও যখন ছোট ছিলাম, আমার মনে পড়ে বাংলাদেশে আমরা বাসার ছাদে উঠে চাঁদ দেখতে চাইতাম। সবাই মিলে খুব উৎসব মুখর পরিবেশে আমরা এই চাঁদ দেখার বিষয়টা কিন্তু আমরা তখন পালন করতাম। বাট এখন আগে থেকে আমরা অনেক কিছু আন্দাজ করতে পারি বিধায় হয়তো ওইভাবে পালিত হয় না। চাঁদ দেখা কমিটি ওনারা বসেন, কিন্তু আমরা কিন্তু ওইভাবে দেখি না। সো এটা একটা হারিয়ে যাওয়া সুন্নাহ আমরা বলতে পারি, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবারা ওনারা চাঁদ দেখে সিয়াম পালন করতেন, চাঁদ দেখে ওনারা ঈদ উদযাপন করতেন। এবং চাঁদ দেখে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা চমৎকার দোয়া পড়তেন। তিনি পড়তেন, আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমান ওয়াস সালামাতি ওয়াল ইসলাম রব্বি ওয়া রব্বুকাল্লাহ। অর্থাৎ, হে আল্লাহ, আপনি নিরাপত্তার সাথে, ঈমানের সাথে, শান্তির সাথে, ইসলামের সাথে আপনি এই চাঁদকে, নতুন চাঁদকে আমাদের মাঝে উদিত করুন, এবং আমাদের রব এবং তোমাদের রব হচ্ছেন একমাত্র আল্লাহ তাআলা। তাহলে সম্মানিত সুধী, এই হারিয়ে যাওয়া সুন্নাতটা যদি আমাদের সুযোগ হয়, আজকে মাগরিবের নামাজের পরে আমরা চাঁদ দেখার মধ্য দিয়ে ঈদের আনন্দ উৎসব এটা আমরা শুরু করতে পারি। যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর্ডার করেছেন যে সুমু লিরুইয়াতিহি ওয়া আফতিরু লিরুইয়াতিহি। ঈদ যে আমাদের চমৎকার একটা আনন্দ ঘন পরিবেশ সৃষ্টি করে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও এটা ১৫০০ বছর আগে ঘোষণা দিয়ে গিয়েছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে লিস-সাইমি ফারহাতান, ফারহাতুন ইনদা ফিতরিহি ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহ। সহিহ বুখারীর বর্ণনা। অর্থাৎ যারা সিয়াম পালন করে তাদের জন্য দুইটা আনন্দ। এক হচ্ছে ফারহাতুন ইনদা ফিতরি, সে যখন ইফতার করে, অথবা সে যখন ৩০ দিন সিয়াম পালন করার পরে যখন রোজা ভঙ্গ করে ঈদ উৎসব করতে যায়, তখন তার একটা আনন্দ। আরেকটা আনন্দ তার জন্য বাকি থেকে যায়, জমা থেকে যায়, সেটা হচ্ছে ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহ, ইন দ্য ডে অফ জাজমেন্ট। সে যখন আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করবে, সরাসরি যখন সে আল্লাহকে দেখতে পাবে, ওই দিন হবে তার জন্য আরেকটা আনন্দ ঘন দিন। তাহলে সিয়াম পালনকারীদের জন্য দুইটি আনন্দের ঘোষণা দিয়েছেন। এক হচ্ছে ঈদের দিনের আমাদের যে আনন্দ, সেটা একটা আনন্দ। আরেকটা হচ্ছে এই সিয়াম পালন করার পরে এর প্রতিদান সরাসরি ডিরেক্টলি রিসিভ করার জন্য আমরা যখন কিয়ামত দিবসে আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করব, বা জান্নাতে আল্লাহকে যখন আমরা সরাসরি দেখতে পাবো, সেটা হবে আমাদের জন্য সবচাইতে বড় আনন্দ। এবং আমরা জানি যে আমাদের মুসলিম এন্টায়ার মুসলিম কমিউনিটি, আমরা
দুইটা ঈদ উৎসব পালন করে থাকি। একটা হচ্ছে ঈদ উল ফিতর এবং ঈদ উল আজহা। এটা হচ্ছে আমাদের দ্য বিগেস্ট কার্নিভ্যাল বলা যায়, আকবরুল মেহেরজান আল ইসলামী, দ্য বিগেস্ট রিলিজিয়াস ফেস্টিভ্যাল, আমাদের সবচেয়ে বড় দিনী উৎসব, আমাদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। একটা হচ্ছে ঈদ উল ফিতর আর একটা হচ্ছে ঈদ উল আদহা। এটা সূচনাটা, এই আনন্দ উৎসবের সূচনাটা কবে থেকে হয়, কিভাবে শুরু হয়েছে সে ব্যাপারে যদি আমরা বলি, এক্ষেত্রে আমরা মুসনাদে আহমদ ইবনে হাম্বলের একটা হাদিস উল্লেখ করতে পারি। হাদিসটির সনদ সহিহ। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় আসলেন, তখন তিনি দেখতে পেলেন যে মদিনার লোকেরা, আউস খাজরাজের এরা এরা বছরের 2টি দিন খুব আনন্দ উৎসব করে, খেলাধুলা করে, এবং তারা খুব ভাব গাম্ভীর্যের সাথে, আনন্দের সাথে এই 2টা দিনকে তারা সেলিব্রেট করে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আউট অফ কিউরিসিটি, খুব আগ্রহ ভরে তাদেরকে জিজ্ঞেস করলেন যে মা হাযান আল ইয়াওমান, এই দিন 2টা কিসের দিন যে এই 2টা দিনে তোমরা মদিনাতে এত আনন্দ উৎসব করো? তখন তারা উত্তরে বলল যে ক্বালু কুননা নালআবু ফীহিমা ফিল জাহিলিয়া, আমরা জাহিলি যুগে অনেক আগ থেকে, এটা আমাদের ভেরি এনশিয়েন্ট ট্র্যাডিশন, অনেক আগ থেকে আমরা এই 2 দিন খুব আনন্দ উৎসব করতাম, খেলাধুলা করতাম। সো ওইটার ধারাবাহিকতায় আমরা এখনো এই 2 দিন খেলাধুলা করে থাকি বা আনন্দ উৎসব করে থাকি। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই প্রথম আমাদের ঈদ উৎসবের ব্যাপারে তিনি ইন্ট্রোডিউস করলেন। তিনি বললেন যে ইন্নাল্লাহা ক্বাদ আবদালাকুম বিহিমা খায়রাম মিনহুমা, নিশ্চয় আল্লাহ তাআলা ওই জাহেলি যুগে যে 2টা দিন তোমরা সেলিব্রেট করতে, আনন্দ উৎসব করতে, তার চাইতে শ্রেষ্ঠ 2টা দিন দিয়ে তোমাদেরকে অল্টার করে দিয়েছেন, পরিবর্তন করে দিয়েছেন। অর্থাৎ জাহেলি যুগের ওই 2 দিনের আর উৎসবের, খেলাধুলার কোনো কিছুর অ্যারেঞ্জমেন্টের দরকার নাই, বরং তার চাইতেও শ্রেষ্ঠ 2টা দিন উৎসবের জন্য, আনন্দমুখর পরিবেশে সেগুলোকে সেলিব্রেট করবার জন্য আল্লাহ তাআলা তোমাদের দিয়েছেন। সেগুলো কি? একটা হচ্ছে ইয়ামুল আদহা, আর একটা হচ্ছে ইয়ামুল ফিতর, ঈদ উল ফিতর শাওয়ালের 1 তারিখে, আরেকটা হচ্ছে ইয়ামুল আদহা, যেটা আরাফার দিনের পরের দিন, হজের পরের দিন 10 জিলহজ আমরা সেলিব্রেট করব। সম্মানিত সুধী, তাহলে এভাবে মূলত ইসলামে যে আমরা ঈদ উৎসবের কথা বলে থাকি, ঈদ উল ফিতর, ঈদ উল আজহা, এটার সূচনাটা এভাবে, বা এটার ইতিহাসটা এভাবে শুরু হয়। এবং এই 2টা দিনকে বলা হয় যে ইয়ামু আকলিন ওয়া শুরবিন ওয়া বিআলিন ওয়া ফারাহিন ওয়া সুরুর, মানে এই 2টা দিন হচ্ছে খাওয়া, পান করা, আনন্দ উৎসব, হ্যাঁ, এগুলোর দিন। এবং এই 2 দিনে কিন্তু রোজা রাখাও হারাম। বছরে 5টি দিনকে রোজা রাখাকে আল্লাহ তাআলা হারাম করেছেন, ঈদের 2 দিন, আর ঈদ উল ফিতরের দিন, ঈদ উল আজহার দিন, এই 2 দিন, আর ঈদ উল আজহার পরের আরো 3 দিন। কারণ এই দিনগুলোকে বলা হয় আইয়ামু দিয়াফাতিল্লাহ, আল্লাহ তাআলার মেহমানদারি চলছে এই দিনগুলোতে। সো মেহমান, আল্লাহ তাআলা মেহমানদারি করবে আর আমরা সেটা গ্রহণ করবো না, অ্যাকসেপ্ট করবো না, সেটা তো হতে পারে না। সো এই দিনগুলোতে কিন্তু রোজা রাখাকে এজন্য ইসলামী শরিয়া হারাম ঘোষণা করেছে। এবং এই ঈদের দিনগুলোতে একটু আনন্দ উৎসব করা, একটু খেলাধুলা করা, তারপর হালাল যে এন্টারটেইনমেন্ট, বিনোদন, ছোট বাচ্চাদের নাচা গানা, এই বিষয়গুলোও কিন্তু ইসলাম এলাও করেছে। আমরা কিছু হাদিস আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। ঈদের দিনে মসজিদে নববীর পাশে আহলুস সুদান, সুদানি সাহাবারা, নিগ্রু যে সাহাবারা আছে, তারা খেলাধুলা করত। তারা তীর দিয়ে এবং ঢাল দিয়ে তারা খেলাধুলা করত। এবং সহিহ বুখারীর বর্ণনায় এসেছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই খেলা উপভোগ করছিলেন ঘর থেকে। আমরা জানি যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরগুলো ছিল মসজিদে নববীর সাথে অ্যাটাচ করা। যতজন স্ত্রী, প্রত্যেক স্ত্রীর জন্য তিনি একটা করে ঘর দিয়েছিলেন। ওনার নিজের আলাদা করে ঘর ছিল না। ওই স্ত্রীদের ঘরগুলোতে, আমাদের আম্মা জান, ওনাদের ঘরগুলোতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনাতিপাত করতেন বা রাত্রি যাপন করতেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খেলা দেখছিলেন, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনিও খেলা দেখার জন্য একটা আগ্রহ পোষণ করলেন, কিন্তু উনি তো পর্দার বাইরে এসে খেলা দেখতে পারবেন না। তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশাকে বললেন যে আয়েশা, এই যে তীর আর ঢাল দিয়ে যে ওরা খেলছে, তুমি কি দেখতে চাচ্ছ? এই খেলা উপভোগ করতে চাচ্ছ? হাদিসের টেক্সটটা ছিল এরকম, তাশতাহিন তানজুরিন, মানে তুমি কি এই খেলা উপভোগ করতে চাচ্ছ আয়েশা? আম্মা জান আয়েশা বলেন ফাকুলতু নাম, হ্যাঁ, আমিও আপনার সাথে খেলাটা দেখতে চাই। ফাআকামানি ওয়ারাআহু, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে পিছনে দাঁড় করালেন, আর উনি সামনে ব্লক হয়ে দাঁড়ালেন যাতে পর্দা লঙ্ঘিত না হয়। এবং আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি বললেন যে খদ্দি আলা খদ্দি, আমার গাল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গালের সাথে লেগে রইল, এমন ভাবে খেলা দেখছিলাম। মেবি হয়তো এই পাশ দিয়ে দেখছিলেন, ফলে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার গালের সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গাল লেগেছিল। এবং আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু খেলা দেখছিলেনই না, তিনি গাইড দিচ্ছিলেন। এবং তিনি সবাইকে বলছিলেন যে আরো চমৎকার ভাবে খেলো, ক্যারি অন ক্যারি অন, আমরা যেটা বলি হাদিসের ভাষ্য অনুযায়ী, দুনাকুম ইয়া বানি আরফিদা, মানে বনু আরফিদা গোষ্ঠী ওখানে ছিল। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে দুনাকুম বানি আরফিদা, বানি আরফিদা এইভাবে খেলো, এইভাবে। আমরা যখন ফুটবল মাঠে যখন ফুটবল খেলা দেখি,
তখন খেলোয়াড়দের সাথে সাথে কিন্তু আমরাও উত্তেজিত হয়ে পড়ি। গোল যখন হয় তখন আমরাও চিৎকার করে কিছু একটা বলার চেষ্টা করি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেলা দেখছিলেন, উপভোগ করছিলেন, পাশাপাশি তিনি গাইডও করছিলেন যে ক্যারি অন, এইভাবে এইভাবে। তিনি আরো বেশি ইনভলভ হওয়ার চেষ্টা করছিলেন খেলা দেখার পাশাপাশি। দীর্ঘ সময় ধরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনারা খেলা উপভোগ করলেন। এরপর আম্মা জান বলেন, আমি যখন ক্লান্ত হয়ে গেলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে জিজ্ঞেস করলেন, হাসবুকি ইয়া আয়েশা, আয়েশা তোমার জন্য কি যথেষ্ট হয়েছে? তুমি কি প্রাণ ভরে খেলা উপভোগ করেছো? আম্মা জান আয়েশা বললেন, জি, আমার দেখা হয়ে গিয়েছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাদহাবি, তাহলে তুমি এখন যাও। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা চলে গেলেন। সম্মানিত দিনী ভাই এবং বোনেরা, এই যে সহিহ বুখারীর এই বর্ণনা থেকে কিন্তু আমরা বুঝতে পারি যে ঈদের দিন আলাদা করে আনন্দ উৎসবের জন্য ওনারা খেলাধুলার আয়োজন করতেন সাহাবারা, এবং সেই খেলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপভোগ করেছেন। আমাদের প্রিয় আম্মা জান আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয়তমা সহধর্মিণী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনিও উপভোগ করেছেন। তাহলে এই হাদিস থেকে আমরা বুঝতে পারি এই দিন একটু খেলাধুলা, একটু আনন্দ উৎসব, এগুলোর শুধু সুযোগ আছে বলবো না, এগুলো ইসলাম আরো ইন্সপায়ার করেছে, আমরা এভাবে বলতে পারি। আরো একটি বর্ণনা থেকে আমরা পাই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের কোনো একদিন, আহ এই বর্ণনাটি খুব সম্ভবত এসেছে, এটাও সহিহ বুখারীতে এসেছে, ঈদের কোনো একদিন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন গেলেন, তখন আনসারী দুইটা ছোট্ট মেয়ে, তারা কবিতা পাঠ করছিল, নেচে গেয়ে কবিতা, বআজ যুদ্ধের যে কবিতা, এগুলো পাঠ করছিল, সাথে তারা দফ বাজাচ্ছিল। ইন দ্য মিন টাইম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ঘরে প্রবেশ করলেন। ঘরে প্রবেশ করে দেখলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়ে আছেন, আর পাশে দুইটা আনসারী ছোট্ট মেয়ে, তারা দফ বাজিয়ে নেচে গেয়ে বুয়াজ যুদ্ধের যে কাহিনী, অর্থাৎ জাহিলি যুগে আউস এবং খাজরাজের একটা ঐতিহাসিক যুদ্ধ ছিল যেটা অনেক লম্বা সময় ধরে চলছিল, সেটার গান বা কবিতা তারা আবৃত্তি করছিল। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দৃশ্য দেখে তিনি রেগে গেলেন। তিনি বললেন, আমি মিজমারাতু শাইতানি ফি বাইতি রাসূলিল্লাহ, আল্লাহর রাসূলের ঘরে শয়তানের মিজমার, মিউজিক বা বাজনা, বের হও তোমরা। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন রেগে যেতে দেখলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠে আসলেন। উঠে এসে বললেন, দাআহুমা ইয়া আবা বকর, হে আবু বকর, থাক, ছেড়ে দাও না, ছাড়ো না, অসুবিধা নেই, কারণ ইন্না লিকুল্লি কওমিন ঈদান ওয়া হাযা ঈদুনা, নিশ্চয়ই প্রতিটি জাতি গোষ্ঠীর আনন্দ উৎসবের একটা দিন থাকে, যে দিনে তারা খুব বেশি আনন্দ উৎসব করে, উৎফুল্ল থাকে, তাদের উচ্ছ্বাস প্রকাশ করে। তো আমাদের মুসলিম কমিউনিটির জন্য আজকের দিনটা হচ্ছে সেই আনন্দ উৎসবের দিন। তো তারা একটু আনন্দ উৎসব, একটু দফ বাজানো, কবিতা আবৃত্তি করে এগুলো করতেই পারে, তাদেরকে ছাড়ো। তো এই হাদিস থেকেও কিন্তু বোঝা যাচ্ছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিষেধ করছেন যে তাদের উপর তুমি চটে যেও না, রেগে যেও না, কারণ আজকে আমাদের ঈদের দিন, আজকে আমাদের আনন্দের দিন। তাহলে সহিহ বুখারীর এক হাদিস থেকে দেখলাম যে মসজিদে নবীর পাশে সাহাবারা খেলাধুলার আয়োজন করতেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনারা এটা উপভোগ করেছেন। এই হাদিস থেকে দেখলাম ছোট্ট মেয়েরা তারা বোয়াজ যুদ্ধের গান গাচ্ছিল, কবিতা আবৃত্তি করছিল দফ বাজিয়ে বাজিয়ে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রেগে গেলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করলেন। তাহলে এ থেকে বোঝা যায় এই দিনগুলো হচ্ছে আমাদের আনন্দ উৎসবের দিন। আমরা বৈধ যে কোনো ধরনের আনন্দ উৎসব করতে পারি, আমরা ছেলেরা আমাদের মতো করে আমরা গ্যাদারিং করতে পারি, উৎসব করতে পারি, আমাদের বোনেরা তাদের মতো করে তারা ফ্যামিলি গ্যাদারিং করতে পারে। কিন্তু এখানে প্রাপ্তবয়স্ক কোনো নারী পুরুষ মিক্স আপ করে, মিক্সিং করে, ফ্রি মিক্সিং করে গ্যাদারিং গুলো করা যাবে না। ছেলেরা ছেলেদের পোর্শনে, মেয়েরা মেয়েদের পোর্শনে, আর ছোট্ট অপ্রাপ্তবয়স্ক ছেলে মেয়েরা তারা নেচে গেয়ে কোনো ধরনের আনন্দ উৎসব প্রকাশ করলে এতে দোষণীয় কিছু নেই, বরং এটা ঈদের সাথে বেশ সামঞ্জস্যশীল বলে আমরা মনে করি। সম্মানিত সুধী, তাহলে আমরা আমাদের ঈদ উৎসবের ইতিহাস, ঈদে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কি করতেন, এটাকে উৎসব হিসেবে পেশ করার জন্য যে সমস্ত হাদিসগুলো আছে সেগুলো আমরা আপনাদের সাথে শেয়ার করলাম। এ পর্যায়ে আগামীকাল যেহেতু আমরা ঈদ উল ফিতর সেলিব্রেট করতে যাচ্ছি, কিভাবে আমরা ঈদ উল ফিতর সেলিব্রেট করব এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবারা ওনারা কিভাবে ঈদ উদযাপন করতেন, এই ব্যাপারে আমরা কিছু কথা বলব। সর্বপ্রথম যে ব্যাপারটি আমি বলবো যে যেহেতু আগামীকাল আমরা ঈদ উদযাপন করতে যাচ্ছি, আমাদের যাদের সদাকাতুল ফিতর বাকি আছে, এই সদাকাতুল ফিতরটা আমাদের আদায় করে দিতে হবে। এটা কেন আদায় করতে হয়? এটাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য ফরজ করেছেন বা ওয়াজিব করেছেন। এর কারণ হচ্ছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে দুইটা এখানে রিজন আছে বা সিগনিফিকেন্স আছে এই সাদাকাতুল ফিতরের। এক হচ্ছে তুহরাতান লিসাইমি মিনাল লাগবি ওয়ার রাফাস, অর্থাৎ রোজা রাখতে যে আমরা হয়তো কিছু ভুল ত্রুটি করে ফেলেছি, এই ভুল ত্রুটিগুলো থেকে আল্লাহ তাআলা যেন আমাদেরকে ত্রুটি মুক্ত করেন, কিংবা আমাদেরকে পিউরিফিকেশনের জন্য এই সাদাকাতুল ফিতরকে
ওয়াজিব করে দেওয়া হয়েছে। এই সাদাকাতুল ফিতর যদি আমরা দেই তাহলে যে ভুল ত্রুটিগুলো হলো এগুলো আল্লাহ মাফ করে দিয়ে পুরো সিয়ামকে আল্লাহ তাআলা কবুল করে নেবেন। সাদাকাতুল ফিতরের আরেকটা সিগনিফিকেন্স হচ্ছে তু'মাতান লিল মাসাকিন, মিসকিনদের, যারা সুবিধা বঞ্চিত, অসহায়, অসচ্ছল, গরিব মিসকিন, ঈদের দিনে তাদের ঘরে যেন পর্যাপ্ত খাবার থাকে এটা এনশিওর করা। অর্থাৎ আমরা আমাদেরকে যাদেরকে আল্লাহ তাআলা সচ্ছলতা দিয়েছেন আমরাই শুধু ঈদ সেলিব্রেট করব, আনন্দ উৎসব করব, আর যারা অসচ্ছল তারা ঈদ উদযাপন করতে পারবে না, খাবার দাবার খেতে পারবে না, এটা তো আসলে সুন্দর হয় না ব্যাপারটা। ইসলাম আমাদেরকে এরকম উৎসাহিত করেন, আমাদেরকে বলেছে যে সবার ঘরে ঘরে যাতে আনন্দ পৌঁছে যায়, এজন্য সাদাকাতুল ফিতরের এই ব্যবস্থাপনা করা হয়েছে। তাহলে দুইটা কারণ, এক হচ্ছে আমাদের রোজার ভুল ত্রুটি মাফ করে দেয় এর মাধ্যমে, আরেকটা হচ্ছে তু'মাতান লিল মাসাকিন, মিসকিনরা, গরিব মিসকিনরাও যাতে ওই দিন তাদের ঘরে ফুড এনশিওর করার জন্য তারাও যাতে কিছু খেতে খেতে পারে এবং এই ঈদকে আনন্দের সাথে উদযাপন করতে পারে। এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এটা ঈদগাহে যাওয়ার আগেই দিয়ে দিতে হবে। মান আদ্দাহা ক্বাবলা সলাতি ফাহিয়া যাকাতুন মাকবুলা, ঈদগাহে যাওয়ার আগে যে সাদাকাতুল ফিতর দেয় সে প্রকৃত সাদাকাতুল ফিতরের সওয়াবই পেল। আর ওমান আদ্দাহা বা'দা সলাতি ফাহিয়া সাদাকাতুম মিনাস সাদাকাত, যে ঈদের নামাজের পরে যদি কেউ এই সাদাকাতুল ফিতর দেয় এটা নরমাল চ্যারিটি, সাধারণ ডোনেশন বা দান হিসেবে গণ্য হবে। সাদাকাতুল ফিতরের যে সওয়াব সেটা সে আর হাসিল করতে পারলো না। সো আমরা এখনো যারা সাদাকাতুল ফিতর আদায় করিনি এটা যেন আমরা করে ফেলি। সাহাবারা ঈদের কয়েকদিন আগ থেকে এটা দেয়া শুরু করতেন। সো আমরা আজকেই করে ফেলি, বাংলাদেশে যারা আছি যদি আমাদের আদায় না হয়ে থাকে আমরা আজকেই যেন দিয়ে ফেলি, অথবা আগামীকাল আপনাদের সর্বশেষ সুযোগ আছে, আপনারা এটা আদায় করে ফেলবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদ্য দিয়ে এটা আদায় করতে বলেছেন। আমাদের বাংলাদেশের যে খাবারগুলো মানুষ খায় এই খাবারগুলো দিয়ে আপনি আদায় করতে পারেন এক সওয়াব পরিমাণ, তাহলে আমরা সাদাকাতুল ফিতর আদায় করে ফেলবো। এটা হচ্ছে ফার্স্ট এন্ড ফরমোস্ট রিমাইন্ডার আজকের জন্য। এবং ঈদুল ফিতরের সালাত কিছুটা দেরি করে পড়া মুস্তাহাব স্কলাররা বলেছেন, কারণ আর ঈদুল আজহার সালাত তাড়াতাড়ি পড়া হচ্ছে মুস্তাহাব, কারণ ঈদুল আজহার দিন ঈদের নামাজের পরও বড় একটা ওয়াজিব কাজ আছে, সেটা হচ্ছে কুরবানি। সো ঈদুল আজহা আগে আগে পড়তে হয়, আর ঈদুল ফিতর একটু দেরি করে পড়া মুস্তাহাব, কারণ হচ্ছে যাতে বেশি সংখ্যক লোক যাদের সাদাকাতুল ফিতর বাকি আছে তারা সেগুলো আদায় করে যেন ঈদগাহে আসতে পারে, এজন্য ঈদুল ফিতরের সালাত কিছুটা বিলম্ব করে পড়া মুস্তাহাব। আরেকটি বিষয় হচ্ছে আজকে আমরা যারা ৩০তম সিয়াম পালন শেষ করব, আজকে আমরা মাগরিবের সালাতের পরপরই আল্লাহর বড়ত্বের ঘোষণা দিব, যেটাকে আমরা আত-তাকবীর বলি। আত-তাকবীর, আমরা তাকবীর দেব, কারণ এবং এই তাকবীরটা আজকে মাগরিবের সালাতের পর থেকে আগামীকাল ঈদের নামাজের আগ পর্যন্ত। ঈদুল আজহার তাকবীরটা এটা 5 দিন ব্যাপী, 9 তারিখ ফজর থেকে 13 তারিখ আসর পর্যন্ত, কিন্তু ঈদুল ফিতরের তাকবীর হচ্ছে শাওয়ালের চাঁদ দেখার পর থেকে মুসল্লায় যাওয়ার আগ পর্যন্ত। এবং এই তাকবীরের ব্যাপারে সূরাতুল বাকারায় আল্লাহ তাআলা ইরশাদ করছেন, যে আয়াতটি দিয়ে আমি আমার কথা আজকে শুরু করেছি সেটা হচ্ছে ওয়ালিতুকাব্বিরুল্লাহ ওয়ালিতুকমিলুল ইদ্দাতা ওয়ালিতুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম ওয়া লাআল্লাকুম তাশকুরুন। অর্থাৎ প্রথমে তোমরা ওয়ালিতুকমিলুল ইদ্দা, তোমরা ইদ্দত পূরণ করবে, অর্থাৎ সিয়ামের যে পূর্ণ সময় 29 দিন বা 30 দিনের যে সিয়াম এটা শেষ করবে, করার পরে ওয়ালিতুকাব্বিরুল্লাহ, তোমরা আল্লাহর বড়ত্বের ঘোষণা দিবে। কেন? আলা মা হাদাকুম, এই যে আল্লাহ তাআলা তোমাদেরকে হেদায়েতের উপর অটল রেখেছেন, সিয়াম পালনের সুযোগ দিয়েছেন, কিয়াম করার সুযোগ দিয়েছেন, রমাদানে ইবাদতের সুযোগ দিয়েছেন, এটা শুকরানা স্বরূপ আমরা যেন আল্লাহর নামের বড়ত্বের ঘোষণা দেই। আমরা আরব বিশ্বে প্রথমে 3 বার আল্লাহু আকবার, এরপর লা ইলাহা ইল্লাল্লাহ, এরপর আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, এভাবে আমরা তাকবীর পড়ে থাকি। আরব বিশ্বে পড়েছি, মালয়েশিয়াতে এভাবে পড়ে, বাংলাদেশে 2 বার আল্লাহু আকবার, তারপর লা ইলাহা ইল্লাল্লাহ, আবার 2 বার আল্লাহু আকবার, তারপর ওয়ালিল্লাহিল হামদ। এগুলো সবগুলোই সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। আপনারা যে কোনো একটা তাকবীরের বাক্য পড়ার মধ্য দিয়ে আপনারা তাকবীর দিতে পারেন। মালয়েশিয়াতে এইভাবে তাকবীর পড়ে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। খুব চমৎকার একটা মেলোডিতে তারা ঈদের সালাতের আগে ইমাম মুয়াজ্জিনরা সবাই মিলে পড়ে, পাশাপাশি মুসল্লিরাও সবাই পড়ে। চমৎকার একটা ইবাদতের ভাব গাম্ভীর্যময় পরিবেশের মধ্যে তারা ঈদ সেলিব্রেট করে। তো এই তাকবীরটা যেন আজকে মাগরিবের সালাতের পর থেকে আমরা শাওয়ালের চাঁদ দেখার পরপরই যেন আমরা দেই। ঈদের সালাতের ক্ষেত্রে ঈদের দিন সকালবেলা গোসল করা হচ্ছে মুস্তাহাব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোসল করেছেন ঈদের দিন, এটা হাদিসে পাওয়া যায় না।
তবে সালফে সালেহিনের পরবর্তী তাবে তাবিন তাবিরা ওনারা অনেকে এটা নিজেরা এটা প্র্যাকটিস করতেন, ওনারা গোসল করতেন। জুমার দিন গোসল করা সুন্নাহ এবং ঈদের দিন গোসল করাও এটা উত্তম। যদি আপনি গোসল করে ঈদের সালাতে অংশগ্রহণ করেন সেটা সুন্দর, এবং আমরা এটাতে অভ্যস্ত, মোটামুটি আমরা সবাই গোসল করেই তারপর ঈদের সালাতে যাই। তারপর লুবসু আহসানি সিয়াব, সুন্দর জামা কাপড় পরা। নতুন জামা যদি থাকে তাহলে সেটা ভালো, আর নতুন জামা যদি না থাকে তাহলে আগের যে জামাগুলো আছে সেগুলোই আমরা ধুয়ে আয়রন করে সুন্দর একটা পোশাক পরে আমরা ঈদের সালাতে যাবো ইনশাআল্লাহ। ঈদের দিন পারফিউম দেয়া সুন্নাহ, আতর দেয়া সুন্নাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় আতর ব্যবহার করতেন আমরা জানি, এবং তিনি বলতেন যে আরবাউন মিন সুনানিল মুরসালিন, চারটা সুন্নাত আছে যেগুলো সব নবীদের মধ্যে পাওয়া যায়। এর মধ্যে একটা হচ্ছে আল উতুর, এই আতর ব্যবহার করা, সুগন্ধি ব্যবহার করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতের এইখানে সুগন্ধি ব্যবহার করতেন তালুতে, ফলে যার সাথে মুসাফা করতেন তাদের সবার সাথে বিষ্ণু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যবহার করা হাতের সুগন্ধি চলে যেত। তিনি কপাল সিথি করে মাঝখানে আতর ঢেলে দিতেন, সাহাবারা বলতেন যে আতর বেয়ে বেয়ে পড়ছে, আমরা দেখতাম। তিনি যেখানে সিজদা দিতেন সেখানে আতরের ঘ্রাণ লেগে থাকতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুগন্ধি ব্যবহার করতেন, আমরা ঈদগাহে যাওয়ার আগে সুগন্ধি ব্যবহার করতে পারি। এরপর ঈদুল ফিতরের সালাতে যাওয়ার আগে, ঈদগাহে যাওয়ার আগে মিষ্টি মুখ করে যাওয়া সুন্নাত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুর খেয়ে যেতেন বেজোড় সংখ্যক, 1 3 5 7 এরকম। তিনি খেজুর খেয়ে তারপরে ঈদগাহে যেতেন। আর ঈদুল আজহার দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদগাহে যাওয়ার আগে, সালাতের আগে কিছু খেতেন না, বরং ঈদের সালাতের পরপরই তিনি কুরবানি করতেন, এবং কুরবানির গোশত দিয়েই তিনি সেদিন ওনার প্রথম খাবারটা, ফুডটা বা মিলটা তিনি নিতেন। তো আগামীকাল আমরা চাইলে ঈদগাহে যারা যাব বাংলাদেশ, তার পরের দিন আপনারা খেজুর যদি বাসায় থাকে 1 3 5 7 বেজোড় সংখ্যক খেজুর খেয়ে ঈদগাহে আপনারা যেতে পারেন। খেজুর না থাকলে পায়েস, ফিন্নি, যে কোনো ধরনের মিষ্টান্ন আমরা খেয়ে তারপরে ঈদগাহে যাব। ঈদের সালাতের ক্ষেত্রে আরেকটা সুন্নাহ হচ্ছে এক পথ দিয়ে যাওয়া আরেক পথ দিয়ে ফিরে আসা, ইফ পসিবল, যদি এটার সম্ভাবনা সুযোগ যদি থাকে। এটার কারণ কি? কারণ অনেক মানুষের সাথে দেখা হবে, অনেক মানুষের সাথে শুভেচ্ছা বিনিময় হবে। তো এজন্য এটা যদি সুযোগ হয় এটা আমরা চাইলে করতে পারি। এরপর ঈদের দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাসার সবাইকে একসাথে মিলে ঈদগাহে যেতে উৎসাহিত করেছেন। ছোট বাচ্চা, স্ত্রীরা, এমনকি মেনস্ট্রুয়েশনাল পিরিয়ড চলছে যে বোনদের, তাদেরকেও যেন ঈদগাহে নিয়ে যাওয়া হয় তিনি কমান্ড করেছেন। এর কারণ কি? কারণ এটা হচ্ছে আমাদের একটা ফেস্টিভ্যাল, একটা রিলিজিয়াস ফেস্টিভ্যাল। এটা আমাদের দ্য বিগেস্ট ফেস্টিভ্যাল অফ মুসলিম কমিউনিটি। সো আমরা আমরা ঈদ উৎসব করব, আমাদের বোনেরা, আমাদের বাচ্চারা ঘরে থাকবে এমনটা না, সবাই মিলে যেন আমরা ঈদগাহে যাই। আরব বিশ্বে আমরা সেটাই দেখেছি, নারী পুরুষ সবাই মিলে ঈদগাহে এসে, মসজিদে এসে ঈদ উদযাপন করছে। মালয়েশিয়াতেও আমরা এটা দেখেছি। আমাদের বাংলাদেশেও জাতীয় মসজিদ বাইতুল মোকাররমেও নারীদের জন্য আলাদা নিচের ফ্লোরে ব্যবস্থাপনা আছে, ওনারা সেখানে আলাদা অজুখানা আছে, আলাদাভাবে আলাদা প্রবেশ পথ, সেখানে পড়তে পারেন। আমাদের জাতীয় যে ঈদগাহ, জাতীয় ঈদগাহ ময়দানেও বোনদের জন্য আলাদা ঈদের সালাত পড়ার ব্যবস্থাপনা আছে। তো তার মানে রাষ্ট্রীয় ভাবেও কিন্তু আমাদের নারীদের ঈদের সালাতের ব্যবস্থাপনা আছে। তো এক্ষেত্রে শর্ত হচ্ছে তাদের সেফটি, সিকিউরিটি, তাদের পর্দা, এই বিষয়গুলো এনশিওর করতে হবে। এগুলো যদি এনশিওর করা যায়, তাদের ঈদগাহে বা মসজিদে যাবে প্রবেশ পথ ভিন্ন, তাদের অজুখানা ভিন্ন, তাদের সেফটি, সিকিউরিটি, তাদের হেজাব, এগুলো যদি এনশিওর করা যায়, আমাদের অন্যান্য জেলাতেও আমরা আস্তে আস্তে চাইলে কিন্তু এটা পালন করতে পারি। যাতে করে মেয়েদের অংশে মেয়েরা সালাত পড়লো, সো তাদের সেফটি, সিকিউরিটি, নিরাপত্তা, ফিতনার আশঙ্কা যদি না থাকে, আমরা কিন্তু আমাদের বোনদেরকে নিয়েও যেখানে ব্যবস্থাপনা আছে আমরা একসাথে আনন্দের সাথে ঈদ উদযাপন করতে পারি। আমরা সবাই জানি যে ঈদের সালাত হচ্ছে 2 রাকাত। আমাদের বাংলাদেশে অতিরিক্ত 6টি তাকবীর দেয়া হয়। প্রথম রাকাতে 3 তাকবীর, পরের রাকাতে 3 তাকবীর। প্রথম রাকাতে সানা পড়ার পরে কেরাত শুরুর আগে 3 তাকবীর, আর দ্বিতীয় রাকাতে কেরাত শেষ করার পরে রুকুতে যাওয়ার আগে 3 তাকবীর। বাট আরব বিশ্ব সহ মালয়েশিয়াতে বা অন্যান্য অনেক জায়গায় 12 তাকবীর, 13 তাকবীর, কয়েকটা নিয়মই আছে। এইভাবে সালাত আদায় করা হয়। সো কনফিউশনের কিছু নেই, যেখানে যেটা, যেই মাযহাব বা যে আমলটা প্রচলিত আছে আপনারা সেটা করতে পারেন, কারণ এগুলো সহিহ সুন্নাহ দ্বারাই সাব্যস্ত। মালয়েশিয়াতে শাফি মাযহাবের অনুসারী, ফলে 12 তাকবীরের ঈদের সালাত হয়। প্রথম রাকাতে দেখা যায় যে 7 তাকবীর, পরের রাকাতে 5 তাকবীর। আর হাম্বলি আর মালিকি মাযহাবে ওনারা 13 তাকবীরে পড়েন, প্রথম রাকাতে 7, পরের রাকাতে 6। সো এভাবে আমরা ঈদুল ফিতরের সালাত আমরা আদায় করব। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদুল ফিতরের সালাতে হাদিসে এসেছে যে প্রথম রাকাতে সূরা আ'লা পড়তেন, সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা। দ্বিতীয় রাকাতে গাশিয়া পড়তেন, সূরাতুল গাশিয়া। আরেক বর্ণনায় এসেছে প্রথম রাকাতে সূরা কাফ পড়তেন
এবং দ্বিতীয় রাকাতে তিনি সূরাতুল কামার পড়তেন। এগুলো আবশ্যকীয় কিছু না, যেহেতু হাদিস আমরা পাই আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এভাবে ঈদের সালাত পড়তেন, আমরা চাইলে এই সূরাগুলো দিয়ে পড়তে পারি। ঈদের সালাতের পরে আরেকটা যে ব্যাপার রয়েছে সেটা হচ্ছে ঈদের খুতবা। এটা ঈদের খুতবা দেয়া সুন্নাহ, এবং একটু আগে আমি বলেছি যে একজন ট্রু খতিব, ভালো খতিব, একজন যোগ্য খতিব, তার কাজ হচ্ছে পুরা মুসলিম উম্মার সমস্যার সম্ভাবনা নিয়ে উম্মাকে ইনস্ট্রাক্ট করা, গাইড করা। তো এই খুতবাগুলো ওই রকমই হওয়া উচিত, এবং এই খুতবা শোনা সুন্নাহ, আমরা যেন মনোযোগ দিয়ে খুতবাগুলো শুনি। এবং খুতবার পরে আমাদের ঈদের সালাতের, ঈদুল ফিতরের সালাতের যে আনুষ্ঠানিকতা, এটা শেষ হয়ে যায়। এরপর আমরা শুভেচ্ছা বিনিময় করতে পারি। সাহাবারা ঈদের দিন একে অপরের সাথে দেখা হলে ওনারা পড়তেন তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনক, অর্থাৎ আল্লাহ তাআলা আমাদের পক্ষ থেকে তো আপনাদের পক্ষ থেকে আমাদের নেক কাজগুলো কবুল করে নিক। এই যে পুরো মানে রমাদানে, লং পিরিয়ড অফ টাইমে, হোল দ্য রমাদানে আমরা সিয়াম, আমাদের কিয়াম, আমাদের তেলাওয়াত, আমাদের সাদাকা, এগুলো করলাম, আল্লাহ তাআলার কাছে আমরা দোয়ার মতো করে এটা কিন্তু বলতে পারি যে তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনক, মানে আল্লাহ তাআলা আমার ইবাদত, আপনার ইবাদত, এগুলো কবুল করে নিক। এটা ছাড়াও সুন্দর, সৌজন্যমূলক যে কোনো ভদ্র ভাষার ডিসেন্ট কোনো ওয়ার্ড দিয়ে আমরা শুভেচ্ছা বিনিময় করতে পারি। আমাদের বাংলাদেশে আমরা সাধারণত ঈদ মুবারক বলে অভ্যস্ত। এটা খুবই সুন্দর একটা ফ্রেজ, খুবই সুন্দর শব্দ। ঈদ মুবারক মানে ঈদ আমাদের জন্য বরকতময় হোক, মানে ফুল অফ ব্লেসিংস এন্ড মার্সি হোক। চমৎকার একটা শুভেচ্ছা বিনিময়ের বাক্য, আমরা এটা বলতে পারি। অন্যান্য দেশে, অন্যান্য কালচারে যে সমস্ত শব্দ বা শব্দগুচ্ছের মাধ্যমে, ফ্রেজের মাধ্যমে শুভেচ্ছা বিনিময় করা হয়, আমরা এগুলো সবগুলোই করতে পারি, এতে কোনো বিধি নিষেধ নেই ইনশাআল্লাহ। তবে সাহাবারা তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনক এটা পড়তেন, আমরা যেন এই সুন্নাহর সাথেও যাতে বা সাহাবাদের এই শুভেচ্ছা পদ্ধতির সাথেও যেন আমরা পরিচিত হই, আমরা চাইলে এটাও মুখস্থ করে একে অপরের সাথে শুভেচ্ছা বিনিময় করতে পারি। পাশাপাশি আমাদের দেশে মুসাফাহা করা, মুআনাকা করা, এগুলো সবগুলোই প্রশংসিত, এগুলো সবগুলোই করা যেতে পারে, এতে কোনো সমস্যা নেই। তবে এই প্যান্ডামিক সিচুয়েশনে যেহেতু সোশ্যাল ডিস্টেন্সিং এর কথা বলা হচ্ছে, সেক্ষেত্রে হয়তো মুসাফা মুআনাকা এবার করা যাবে না, হয়তো ঈদ মোবারক, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনক এগুলো বলেই আমাদেরকে শুভেচ্ছা বিনিময় শেষ করতে হবে। আমাদের বাংলাদেশে ঈদের সালাতের পরে দল বেঁধে গ্রামে দেখা যায় যে লোকজন কবর জিয়ারত করতে যায়। এটা ঈদের দিনের জন্য এরকম খাস করে নেয়া, অনেক স্কলাররা এটাকে মাকরুহ বলেছেন। যেহেতু ঈদ হচ্ছে একটা আনন্দের দিন, কবরে গেলে মানুষের কান্না আসে। হ্যাঁ, যাদের রেগুলার বেসিসে কবর জিয়ারত করার অভ্যেস আছে, সবসময় কবর জিয়ারত করা যায়। কবর জিয়ারত করা সুন্নাহ, কবর জিয়ারত করা এটা একটা ইবাদত, এবং ইবাদত হতে হবে শরীয়তের দেখানো পন্থায়। সো ঈদের দিনের জন্য খাস মনে করা, এরকম মনে করে এটা করা উচিত নয়, এটাকে অনেকে মাকরুহ বলেছেন। আর কারো যদি আদাত, অভ্যেস থাকে যে প্রতিদিনই তিনি তার মায়ের কবরের সামনে যে জিয়ারত করেন, তাহলে সেটা তিনি করতে পারেন ইনশাআল্লাহ। তাহলে সম্মানিত শুধু এভাবে কোরআন এবং সুন্নাহর আলোকে এই যে পয়েন্টস গুলো আপনাদের সামনে আমি উল্লেখ করলাম, এগুলো ফলো করে কিন্তু আমরা চমৎকার ভাবে আমাদের ঈদুল ফিতর আমরা সেলিব্রেট করতে পারি। এবং আমি বলেছি যে ঈদের দিন রোজা রাখা হারাম, অর্থাৎ আগামীকাল আমাদের যে ঈদুল ফিতর, আমরা এদিন রোজা রাখতে পারবো না, আবার ঈদুল আজহার দিনে রোজা রাখতে পারবো না, আবার ঈদুল আজহার পরের যে 3 দিন, এই 5 দিন রোজা রাখা যায় না। কারণ এগুলো হচ্ছে আল্লাহর মেহমানদারির দিন। আল্লাহ তাআলা হচ্ছেন, তিনি হচ্ছেন আমাদেরকে মেহমানদারি করাচ্ছেন। সো এই দিনে খাওয়া পান করা, আত্মীয়দের বাসায় বেড়াতে যাওয়া, শুভেচ্ছা বিনিময় করা, একে অপরকে উপহার দেওয়া, এগুলো হচ্ছে ঈদের সৌন্দর্যকে আরো বেশি করে ফুটিয়ে তোলে। সো আমরা ঈদের দিন রোজা রাখতে পারবো না। তবে ঈদুল ফিতরের পরে যে মাসটা, মানে ঈদুল ফিতর যে মাসে, অর্থাৎ শাওয়াল মাস, এই শাওয়াল মাসে কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 6টা রোজা রাখতেন। সো যেহেতু এটা কানেক্টেড, এজন্য আমি একটু করে বলে রাখি। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনায় এসেছে যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা রমাদানা সুম্মা আতবাআহু সিত্তাম মিন শাওয়ালিন কানা কাসিয়ামিদ দাহর। যে ব্যক্তি রমাদানের সিয়াম পালন করলো, এর পর শাওয়াল মাসে আবার 6টা রোজা রাখলো, সেজন্য সারা বছর ব্যাপী রোজা রাখলো। সুবহানাল্লাহ বিহামদি। অনেক বড় একটা সুযোগ আমাদের। রমাদান রোজা রেখে কেউ শাওয়ালের 6 রোজা